বন্ধু, আপনার বিনিয়োগের জন্য আপনাকে সঠিক বিকল্পটি খুঁজে নিতে হবে। এজন্যই পোস্ট অফিসের এমন অনেক স্কিম রয়েছে যা আপনাকে সঠিক রিটার্ন এবং উচ্চ সুদের হার অফার করে। পোস্টাল সেভিংস প্ল্যানে বিনিয়োগ করা খুবই নিরাপদ, কারণ আর্থিক বৃদ্ধি সম্পর্কে ক্ষতি বা অনিশ্চয়তার কোনো ঝুঁকি নেই। 2023-24 আর্থিক বছরের শুরু থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখা যাচ্ছে ভারতীয় জনসাধারণের মধ্যে। সেজন্য আজকের ভিডিওতে আমরা পোস্ট অফিসের 7টি সেরা সুরক্ষিত অর্থ সঞ্চয়ের পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব, যে সঞ্চয় প্রকল্পগুলির মাধ্যমে প্রাথমিকভাবে আগামী 3 মাসের জন্য বর্ধিত সুদের হারের সুবিধার লাভ নিতে পারবেন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক এবং এই ভিডিওর মাধ্যমে আপনি পোস্ট অফিসের সেরা 7টি প্রকল্পের কোন সেরা স্কিমটিতে আপনার অর্থ সঞ্চয় করবেন তার সঠিক ধারণা আপনি পাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের প্রিয় চ্যানেল মিয়া প্লাসের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। বন্ধু, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন পোস্ট অফিসের সেরা 7টি জনপ্রিয় সঞ্চয় স্কিমের সুদের হারের যে বৃদ্ধি হয়েছে তার প্রথম যে জনপ্রিয় স্কিমটি হলো তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। অনেকেই ভবিষ্যতে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য সেই টাকা জমাতে শুরু করেন। ছেলেবেলা থেকে টাকা জমিয়ে মেয়ে বড় হয়ে গেলে বেশ বড় অঙ্কের টাকা পান, তা নিয়ে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য খরচ করেন। এবার সেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার নয়া অর্থবর্ষে 2023-24 প্রথম ত্রৈমাসিকে সুদের হার বাড়ানো হয়েছে। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের হার ছিল 7.6%, যা এবার 0.4% বাড়ানো হয়েছে। 2023-24 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 8% হারে সুদ মিলবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর। ধরা যাক মেয়ের বয়স যখন 4, তখন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলেছেন। তারপর 15 বছর ধরে প্রতি মাসে 10,000 টাকা দেবেন, অর্থাৎ প্রতি বছর 1,20,000 টাকা জমা পড়বে। যখন মেয়ের বয়স 19 বছর হবে তখন সুকন্যা সমৃদ্ধি যোজনা ম্যাচুরিটি হবে। সুদের হার 8% ধরে হিসাব করলে প্রায় 56 লাখ টাকা পাবেন ম্যাচুরিটিতে। সুকন্যা সমৃদ্ধি যোজনার এক নজরে সব তথ্য। টাকা জমা দেওয়া: ন্যূনতম 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। একটি অর্থবর্ষে সর্বাধিক 1,50,000 টাকা জমা দেওয়া যাবে। 50,000 টাকার গুণিতকে টাকা দিতে হবে বিনিয়োগকারীদের। কোনো মাস বা কোনো অর্থবর্ষে যতবার খুশি দেওয়া যাবে। সুদের হার 2023-24 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সুদের হার 8%। 3 মাস অন্তর সুদের হারের ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সুদের উপর লাগে না কোনো কর। আয়কর আইনের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে সুদ পাওয়া যায় তাতে কোনো কর দিতে হয় না। সেই সঙ্গে যে অর্থ জমা দেওয়া হয় সেটা আয়কর আইনের 80C ধারার অনুযায়ী ডিডাকশন হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে টাকা জমা করবেন সেটা করযোগ্য আয়ের থেকে বাদ চলে যাবে। কবে ম্যাচুরিটি হবে? সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার 21 বছর পর ম্যাচুরিটি হবে, অথবা 18 বছর হওয়ার পর মেয়ের বিয়ের সময় ম্যাচুরিটি হতে পারে, বিয়ের 1 মাস আগে বা 3 মাস পরে। পোস্ট অফিসের সেরা 7টি প্রকল্পের মধ্যে বর্ধিত সুদের দ্বিতীয় যে প্রকল্পটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো কিষাণ বিকাশ পত্র। আপনি যদি এমন জায়গায় আপনার অর্থ বিনিয়োগ করতে চান যেখান থেকে কোনো ঝুঁকি ছাড়াই দ্বিগুণ টাকা রিটার্ন পেতে পারেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে লাগতে পারে। কিষাণ বিকাশ পত্র হলো এমন একটি সরকারি স্কিম যা গ্যারান্টি সহ টাকা দ্বিগুণ করে। এই পোস্ট অফিস স্কিমের অধীনে বিনিয়োগ করে আপনি দ্বিগুণ টাকা ফেরত পেতে পারেন। আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিস থেকে কিষাণ বিকাশ পত্র অর্থাৎ কেভিপি কিনতে পারেন। টাকা দ্রুত দ্বিগুণ হয়। আপনি সর্বনিম্ন 1,000 টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। বর্তমানে কিষাণ বিকাশ পত্রে 7.5% হারে সুদ দেওয়া হচ্ছে। এর উপর সুদ চক্রবৃদ্ধি আকারে গণনা করা হয়। এই স্কিমের অধীনে আপনাকে 100 টাকার গুণিতকে বিনিয়োগ করতে হবে। পোস্ট অফিসের মতে এই সময়ে উপলব্ধ সুদের হার অনুযায়ী বিনিয়োগকারীদের অর্থ 115 মাসে অর্থাৎ 9 বছর
এবং 7 মাসে দ্বিগুণ হয়। যে কোনো ব্যক্তি যে কোনো সংখ্যক কেভিপি কিনতে পারেন। কিষাণ বিকাশপত্র একটি সার্টিফিকেট হিসাবে দেওয়া হয়। আপনি অল্প পরিমাণে কেভিপি সার্টিফিকেট কিনতে পারেন। প্রয়োজন হলে সময়ের আগে সেগুলিকে তোলাও যেতে পারে। এই কেভিপিতে 10 বছরের বেশি বয়সী বাচ্চাদের নামেও বিনিয়োগ করা যেতে পারে। কেভিপিতে যে সুবিধাগুলি পাওয়া যায়, আর্থিক প্রয়োজনে এই সার্টিফিকেটগুলি বন্ধক রাখা যেতে পারে। এতে প্রয়োজনটিও পূরণ হয়, আবার অর্থর দ্বিগুণ পরিমাণে পাওয়া যায়। কেভিপির সুদ প্রতি 3 মাসে পরিবর্তিত হয়, কিন্তু বিনিয়োগকারী যখন এটি কেনেন তখনকার সুদের পরিমাণেই ম্যাচুরিটি পাওয়া যাবে। পোস্ট অফিসের সেরা 7টি বর্ধিত সুদের প্রকল্পগুলির মধ্যে তৃতীয় যে প্রকল্পটি হলো তা হলো জাতীয় সঞ্চয়পত্র। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট জাতীয় সঞ্চয় স্কিম অর্থাৎ জাতীয় সঞ্চয় শংসাপত্র পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম। এতে বিনিয়োগকারী মোট 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে 7.7% হারে সুদ পাওয়া যায়। আপনি চক্রবৃদ্ধি আকারে এই সুদ পাবেন। এই স্কিমেও আপনি 1000 থেকে 100 টাকার গুণে যত খুশি বিনিয়োগ করতে পারেন। আপনি যদি এই স্কিমে 5 বছরের জন্য 1000 টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি বিনিময়ে 1449 টাকা পাবেন। এই স্কিমেও বিনিয়োগ করে আপনি আয়করের ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই স্কিমের অধীনে বিনিয়োগ করলে আপনি ঋণের সুবিধাও পাবেন। পোস্ট অফিসের বর্ধিত সুদের সেরা 7টি সঞ্চয় প্রকল্পের মধ্যে চতুর্থ যে সঞ্চয় প্রকল্পটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ MIS। পোস্ট অফিস তার গ্রাহকদের জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালায়। তার মধ্যে এমন একটি স্কিম রয়েছে যাতে বিনিয়োগ করে আপনি প্রতি মাসে নিশ্চিত আয় পান, অর্থাৎ এটি একটি পেনশন প্রকল্প হিসেবে দেখা যেতে পারে। এরকম একটি স্কিম হলো মাসিক ইনকাম স্কিম বা MIS। এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আসুন জেনে নিই এতে বিনিয়োগের সুবিধা কী। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে অর্থাৎ পোস্ট অফিস MIS স্কিমে 7.4% হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে টাকা রাখা সম্পূর্ণ নিরাপদ, সুদও দারুণ। আপনি যদি পোস্ট অফিসের ওয়েবসাইটে তথ্য দেখেন, এই প্রকল্পে 7.4% হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 1 মাস পূর্ণ হলেই সুদ পাওয়া শুরু হয়ে যায়, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 1 মাস পরেই প্রতি মাসে আপনার হাতে সুদের টাকা আসবে। পোস্ট অফিসের এই MIS স্কিম অ্যাকাউন্টটি মাত্র 1000 টাকা দিয়ে খোলা যাবে। সিঙ্গেল ও জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও দেওয়া হয়েছে। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক 9 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হলে সর্বাধিক 15 লক্ষ টাকা জমা করা যেতে পারে। আপনার অ্যাকাউন্ট অনুযায়ী পরিমাণ জমা করার পরে আপনি নিশ্চিত সুদ পাবেন। পোস্ট অফিসের এই MIS স্কিমের লক ইন পিরিয়ড 5 বছরের, তবে এটি সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে পরবর্তী 5 বছর জন্য বাড়ানোর সুবিধা দেওয়া হয়। এই স্কিমের জনপ্রিয়তার কারণে সরকার সম্প্রতি এর সুদের হার বাড়িয়েছে। নতুন সুদের হার 1 এপ্রিল থেকে প্রযোজ্য। আগে এর সুদের হার 7%-এর নিচে থাকলেও এখন 7.4% করা হয়েছে। মাসিক আয় প্রকল্পের অধীনে বিনিয়োগ করতে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। 18 বছর বা তার বেশি বয়সের যে কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। MIS অ্যাকাউন্ট বন্ধ করার সুবিধা। এই স্কিমের আরেকটি বিশেষ জিনিস হলো যে শুধুমাত্র 1 বছর পরে আপনি আপনার অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। যাই হোক, এর জন্য আপনার জমা থেকে কিছু পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। MIS স্কিমের অধীনে আপনি 1 বছর পরে এবং অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 3 বছরের আগে অ্যাকাউন্টটি বন্ধ করেন, তবে জমা করা পরিমাণে 2% কেটে নেওয়া পরে ব্যালেন্স দিয়ে দেওয়া হবে। অন্যদিকে আপনি যদি অ্যাকাউন্টটি 3 বছর পরে এবং খোলার তারিখ থেকে 5 বছরের আগে বন্ধ করেন, তবে মূল পরিমাণের 1% কেটে নেওয়া হবে এবং অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে। পোস্ট অফিসের বর্ধিত সুদের 7টি সেরা প্রকল্পগুলির মধ্যে এখন যে প্রকল্পটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। স্বল্প সঞ্চয় প্রকল্পের অধীনে অনেকগুলি যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই স্কিমগুলির মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অন্যতম, যেখানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদ ও কর ছাড়ে সুবিধা দেওয়া হয়।
সিনিয়র সিটিজেন স্কিমে এখন সুদ কত? গত আর্থিক বছরের শেষ প্রান্তিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার 8% এবং তা পরিবর্তন করা হয়েছিল। চলতি ত্রৈমাসিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের পাশাপাশি অন্যান্য অনেক সঞ্চয় প্রকল্পের সুদ বৃদ্ধি পেয়েছে। প্রবীণ নাগরিকদের এই প্রকল্পে বর্তমানে 8.2% সুদ দেওয়া হচ্ছে। বিনিয়োগের সীমা বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে এখন 15 লাখের পরিবর্তে 30 লাখ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ফেব্রুয়ারিতে বাজেটে সরকার বিনিয়োগের সীমা আরও 15 লক্ষ টাকা বৃদ্ধি করেছে। এই স্কিমের অধীনে আপনি পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আবেদন করতে পারবেন। পোস্ট অফিসের বর্ধিত সুদের 7টি সেরা প্রকল্পগুলির মধ্যে ষষ্ঠত যে প্রকল্পটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো পোস্ট অফিস রেকারিং স্কিম। আর্থিক সঞ্চয়ের জন্য অনেকেই রেকারিং ডিপোজিট বা আরডিতে বিনিয়োগ করে থাকেন। বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসেও আরডিতে বিনিয়োগ করা যায়, বরং পোস্ট অফিসের রেকারিংয়ে বিনিয়োগ করলেই লাভ বেশি। এতে ভালো রিটার্নের পাশাপাশি গচ্ছিত অর্থ সুরক্ষিত থাকে। পোস্ট অফিসের এই আরডি স্কিমের সুবিধা কী কী তা জেনে নিন। সুদের হার। বর্তমানে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক সুদের হার 6.20%। চলতি বছরের 1 এপ্রিল থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। এছাড়া বিনিয়োগের পরিমাণ। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নামমাত্র টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। একজন ব্যক্তি মাসে ন্যূনতম 100 টাকা থেকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ প্রকল্পের আরও একটি বড় সুবিধা হলো এই প্রকল্পে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। এখন কারা এই রেকারিং অ্যাকাউন্ট খুলতে পারবেন? যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। একসঙ্গে 3 জন প্রাপ্তবয়স্ক জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের জয়েন্টেও তাদের অভিভাবকেরা এই রেকারিং অ্যাকাউন্ট খুলতে পারেন। সরকারি প্রকল্প হওয়ায় 10 বছরের বেশি বয়স্ক যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার ম্যাচুরিটি। পোস্ট অফিসের এই ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ শুরুর 5 বছর পর অ্যাকাউন্ট ম্যাচুরিটি হয়ে যাবে। প্রকল্পের মেয়াদ পূরণ হয়ে যাওয়ার পরেও আরও 5 বছরের জন্য এই বিনিয়োগ করতে পারবেন। পোস্ট অফিসের বর্ধিত সুদের 7টি সেরা সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্তিম ও সপ্তমত পয়েন্টটি হলো পোস্ট অফিসের 5 বছরের আমানত, অর্থাৎ পোস্ট অফিস টার্ম ডিপোজিটস। মেয়াদি আমানতের জন্য সুদের হার। পোস্ট অফিসের মেয়াদি আমানতের ওপর নির্ভর করে 6.8% থেকে 7.5% পর্যন্ত সুদের হার দেওয়া হয়। পোস্ট অফিসের দেওয়া 1 বছরের মেয়াদি আমানতের সুদ 6.8%, 2 ও 3 বছরের জন্য 6.9% ও 7% সুদ পাওয়া যায়। 5 বছরের মেয়াদি আমানতে নতুন রূপে 7.5% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। এইগুলি ছিল পোস্ট অফিসের বর্ধিত সুদের সেরা 7টি সঞ্চয় প্রকল্প। তো বন্ধু, আপনি পোস্ট অফিসের এই 7টি সেরা সঞ্চয় প্রকল্পের মধ্যে কোন স্কিমে ইনভেস্ট করবেন তা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো বন্ধু, আর দেরি না করে নতুন আর্থিক বছরের শুরু থেকেই আপনার অর্থ সঞ্চয়ের পথ বেছে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।